সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার, যিনি সর্বোচ্চ বেশি আইপিএলে চান্স পাওয়া ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আইপিএলে বেশিবার চান্স পেয়েছে সাকিব আল হাসান। প্রত্যেকবারই কিন্তু সাকিব আল হাসান চান্স পায় দলে, যে কোনো একটা দল তাকে কেনেই। অনেক অনেক দলে খেলা খেলেছেন, হায়দ্রাবাদে খেলা খেলেছেন, আপনার হচ্ছে কলকাতায় খেলা খেলেছেন, যাই হোক কয়েকটা দলে খেলা খেলেছেন। এবারও কিন্তু সাকিব আল হাসান নাম দিয়েছে আইপিএলে। তো সাকিব আল হাসানকে নিয়ে নতুন যে গুঞ্জন উঠেছে সেটা হচ্ছে চেন্নাই ফেসবুক পোস্টে, যেটা হচ্ছে সাকিবের মতনই একজনকে আছে আসলে দিয়েছে, মুখটা দেখা যাচ্ছে না, তারপরেও কিন্তু যারা ক্রিকেট ফলো করে, যারা আইপিএল ফলো করে, তারা কিন্তু সবাই কিন্তু সাকিব, ওখানে কমেন্টে সবাই কিন্তু সাকিবের নামটাই বলেছে। তো বিষয় হচ্ছে সাকিবকে কিনতে পারে, এটা স্বাভাবিক, কিনতে পারে, নাম যখন দিয়েছে সাকিবকে কিনতে পারে। আর সাকিব ওই কোয়ালিটির প্লেয়ারও, আইপিএলে খেলার মতন প্লেয়ারও। তো বিষয় হচ্ছে যে আমার চেন্নাই যদি সাকিবকে কেনে, তাহলে সাকিব হয়তো বা সাকিবকে টাকা দেবে, কিন্তু সাকিব কি খেলতে পারবে আদেও? মানে সাকিব কি দলে জায়গা পাবে? ম্যাচ কি খেলতে পারবে? আমার মনে হয় সাকিব আল হাসানকে দলে নিতে পারে, হয়তো বা দলে নিতে পারে, কিন্তু ম্যাচ হয়তো বা সাকিব আল হাসান পাবে না। কারণ ওই দলে কিন্তু জাদেজার মতন একজন অলরাউন্ডার আছে দেশীয়। আর সাকিব আল হাসান এমন ব্যাটসম্যান না যে সাকিব আল হাসানকে ব্যাটসম্যান হিসেবে নেবে। সাকিব আল হাসানকে কিন্তু আপনার অলরাউন্ডার কোটা হিসেবেই নিতে হবে। এখন ওই দলে তো জাদেজা আছে, জাদেজা কিন্তু খারাপ না, সাকিবের চাইতেও ভালো ব্যাট করতে পারে। তো সেই অনুযায়ী সাকিব আল হাসানকে যদি চেন্নাই দলে নেয়ও, আমি মনে করি সাকিব আল হাসানকে খেলার সুযোগ হয়তো বা সাকিব আল হাসানের হবে না। নিতে পারে দলে, কিন্তু সাকিব আল হাসানের খেলার সুযোগ হবে না। সাকিব আল হাসানকে চেন্নাই নেবে, এর কারণ হচ্ছে জাদেজার যদি কোনো সমস্যা হয়, কোনো ইনজুরির সমস্যা হোক, আর যে কোনো সমস্যা হলে যখন জাদেজা ম্যাচ খেলতে পারবে না, তখন হয়তো বা সাকিব আল হাসানকে দিয়ে খেলাতে পারে। ভাই জাদেজা থাকবেই দলে, হয়তোবা দুই একটা ম্যাচে না থাকতে পারে, কোনো রকম ইনজুরি হলে তখন হয়তোবা সাকিব বেদি খেলাতে পারে। তো আমি মনে করি সাকিবকে দলে নিতেই পারে চেন্নাই, কিন্তু সাকিবের আমি মনে করি লাভ বাবা হচ্ছে খেলানোর মতন পরিবেশ, খেলার মতন পরিবেশ সাকিব পাবে না আসলে ওইভাবে। তো সাকিবকে নিলে আমি মনে করি সাকিবের জন্য খারাপ। আমি মনে করি হয়তোবা সাকিব যদি চেন্নাই নাই, অন্য দল নেই, তাহলে সাকিবের জন্য ভালো হবে। কারণ চেন্নাই নিলে সাকিবের ম্যাচ খেলার সুযোগ হয়তোবা হবে না, কারণ ওখানে জাদেজার মতন একজন অলরাউন্ডার আছে, তারপর দেশি। যদি জাদেজা বিদেশি হতো তাহলে কিন্তু সাকিবই জায়গা পেত, কিন্তু বিদেশি কোটায় সাকিবকে, জাদেজাকে থুয়ে সাকিবকে খেলাবে না, আমি মনে করি কখনোই খেলাবে না। কারণ একটা দলে দুইটো অলরাউন্ডার, একই কোয়ালিটির অলরাউন্ডার কখনোই নেবে না, কোনো দলই নেবে না। তো সেই হিসেবে আমি মনে করি সাকিবের দলে যদি চেন্নাই যদি খেলাই মানে কেনেও, হয়তো বা ম্যাচ সাকিব পাবে না, মাঠে নামতে পারবে না, হয়তো বা নিতে পারে, মাঠে নামতে পারবে না। তো সাকিবের জন্য ভালো হবে যদি অন্য কোনো দল যদি সাকিবকে নিতে পারে, তাহলে কিন্তু সাকিবের জন্য খুবই ভালো হবে, প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে।